বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পূর্বের ভিডিওতে কুফর, শিরক, বিদআত ছাড়া আরো কোনো বিষয় গুনাহের আছে কিনা সে সম্পর্কে জেনেছি। যারা আগের ভিডিওতে দেখোনি তারা ভিডিওর ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো। सवाल, गुनाह करने वाला आदमी मुसलमान रहता है या नहीं? প্রশ্ন, গুনাহগার ব্যক্তি মুসলমান থাকে কিনা। এখানে রাহতা है या नहीं অর্থ হলো থাকে কিনা। जवाब, जो कोई ऐसा गुनाह करे जिसमें कुफ्र या शिरक पाया जाता हो वह मुसलमान नहीं रहता। उत्तर, যে ব্যক্তি এমন গুনাহ করে যাতে কুফর ও শিরক বিদ্যমান থাকে সে ব্যক্তি মুসলমান থাকে না, বলকে কাফের और मुशरिक हो जाता है, বরং কাফের ও মুশরিক হয়ে যায়। और जो कोई बिदअत का काम करे तो वह मुसलमान तो रहता है, আর যে ব্যক্তি বিদআতে কাজ করে সে মুসলমান থাকলেও लेकिन उसका इस्लाम और ईमान बहुत नाकिस हो जाता है, किंतु तार इस्लाम ও ईमान অত্যন্ত ত্রুটিপূর্ণ হয়ে যায়। ऐसे शख्स को मुबतदे और बिदअते कहते हैं। এ ধরনের লোককে মুবতাদে ও বিদআতি বলা হয়। और जो कोई कुफ्र व शिरक और बिदअत के अलावा कोई कबीरा गुनाह करे वह भी मुसलमान तो है, আর যারা কুফর, শিরক ও বিদআত ছাড়া অন্য কোনো কবিরা গুনাহ করে সেও মুসলমান, लेकिन नाकिस मुसलमान है, किंतु त्रुटिपूर्ण मुसलमान। उसे फासिक कहते हैं, তাকে ফাসিক বলা হয়। এখানে जो कोई অর্থ হলো যে কোনো ব্যক্তি, ऐसा गुनाह करे অর্থ হলো এরূপ গুনাহ করে, जिसमें অর্থ হলো যাতে, পায়া जाता हो অর্থ হলো পাওয়া যায়, नहीं रहता অর্থ হলো থাকে না, অবশিষ্ট রয় না, हो जाता है অর্থ হলো হয়ে যায়, নাকিস অর্থ হলো ত্রুটিপূর্ণ, অপূর্ণাঙ্গ, অসম্পূর্ণ। ऐसे शख्स को অর্থ হলো এমন ব্যক্তিকে, মুবতাদে और बिदआती कहते हैं অর্থ হলো মুবতাদে এবং বিদআতি বলা হয়। कोई कबीरा गुनाह करे এর অর্থ হলো কোনো কবিরা গুনাহ করে। নাকিস মুসলমান হয় অর্থ হলো ত্রুটিপূর্ণ মুসলমান, অপূর্ণাঙ্গ মুসলমান। फासिक कहते हैं অর্থ হলো ফাসিক বলা হয়। सवाल, अगर किसी से कोई गुनाह हो जाए तो आजाब से बचने की क्या सूरत है? প্রশ্ন, কারো দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায় তাহলে আযাব থেকে বাঁচার উপায় কি। এখানে গুনাহ हो जाए অর্থ হলো গুনাহ হয়ে যায়, বাঁচনে কি অর্থ হলো বাঁচার, বিরত থাকার, কিয়া सूरत है অর্থ হলো কি উপায় রয়েছে। जवाब, तौबा कर लेने से खुदा ताला गुनाह माफ फरमा देता है। उत्तर, तौबा করে নিলে আল্লাহ তাআলা गुनाह माफ করে দেন। तौबा उसे कहते हैं कि अपने गुनाह पर शर्मिंदा और पश्चिमान हो। तौबा তাকে বলা হয় যে নিজ গুনাহের প্রতি লজ্জিত ও অনুতপ্ত হওয়া। और खुदा ताला के सामने रो कर गिड़गिड़ा कर तौबा करे के এবং আল্লাহর দরবারে কেঁদে কেঁদে এইভাবে তওবা করবে যে আয় আল্লাহ मेरा गुनाह माफ कर दे, हे अल्लाह আমার गुनाह माफ করে দাও। और दिल में आहदे करे कि अब कभी गुनाह ना करोगा, আর অন্তরে এ ওয়াদা করা যে এখন থেকে আর কখনো गुनाह করব না। याद रखो कि सिर्फ जबान से तौबा तौबा कहा लेना असली तौबा नहीं है। মনে রাখতে হবে শুধু মুখে তওবা তওবা বলা প্রকৃত তওবা নয়। এখানে মাফ ফরমা দিতা হয় অর্থ হলো মাফ করে দেন, ক্ষমা করে দেন।
শর্মিন্দাহ অর্থ হলো লজ্জিত। পশিমানহু অর্থ হলো অনুতপ্ত, অনুতপ্ত হওয়া। খুদাকে সামনে অর্থ হলো আল্লাহর দরবারে। রুকর অর্থ হলো কেঁদে। গের গেরাকর অর্থ হলো গের গেরিয়ে, অর্থাৎ রুনা জারি করে। রুকর গের গেরাকর অর্থ হলো কেঁদে কেটে, কেঁদে কেঁদে। আয়ে আল্লাহ অর্থ হলো হে আল্লাহ। মেরা গুনাহ অর্থ হলো আমার গুনাহ। মাফ কাদে অর্থ হলো মাফ করে দাও, ক্ষমা করে দাও। আহদে কারে কে অর্থ হলো অঙ্গীকার করবে যে, ওয়াদা করে যে। কাবি অর্থ হলো কখনো। গুনাহ নাহ কারুগা অর্থ হলো গুনাহ করব না। ইয়াদ রাখো কে অর্থ হলো মনে রাখতে হবে, শোনো রাখতে হবে। সিরিফ জবান সে অর্থ হলো শুধু মুখে। তবা তবা কেহলেনা অর্থ হলো তবা তবা বলা। আসলে তবা নেহি হায় অর্থ হলো প্রকৃত তবা নয়, মূল তবা নয়, আসল তবা নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন।